আমাদের দেশে ইসলামপন্থীদের অনেকগুলো দুর্বলতা আছে। তার মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ বা আন্তর্জাতিক মানের কোনো একটা মিডিয়া নেই। ইলেকট্রিক মিডিয়া হতে পারে, প্রিন্ট মিডিয়া হতে পারে, প্রথম আলোর মতো, অথবা কোনো একটা টিভি চ্যানেলের মতো, নিউজ 24 বলেন, তারপরে আপনার দেশ টিভি বলেন বা 71 টিভি বলেন, চ্যানেল আই বলেন, এরকম একটা মিডিয়া নেই। সেটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। বিগত সময়ে আমলে যে ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি বন্ধ হয়ে গেছে, 1.5 বছর সময় পেয়েছে। এই সময় এই মিডিয়াগুলো চালু করতে পারেনি। চালু না করার কারণও মানুষ জানে না, এবং এগুলো চেষ্টা করা হয়েছে কিনা সেটাও আমরা জানি না। মিডিয়া না থাকাটা সবচেয়ে বড় একটা দুর্বলতা। আজকে এই জামাত ইসলামের যে নির্বাচন ইলেকশনগুলো ফেয়ার না হওয়ার পিছনে যে সমস্ত মিডিয়াগুলো জড়িত, তাদের বিপরীত আপনি কথা বলার মতো কোনো মিডিয়া আপনার ছিল না। যার কারণে এই যে রাতে 3টায় এক ধরনের নিউজ, রাতে 6টায় ভোর 6টায় দেখি নিউজ ফুল বিপরীত। তাহলে অন্যদিকে দেখেন আজকে শ্রীলঙ্কায় বা মালদ্বীপে যে নির্বাচনগুলো হচ্ছে স্বচ্ছ নির্বাচন, যারা এরকম আন্দোলনকারী নেতৃত্ব দিয়েছেন তারা সরকার গঠন করছে। বাংলাদেশে ভিন্ন কেন? বাংলাদেশে ভিন্ন কারণটা আমরা কিছুদিন আগে সন্দিহান ছিল, এখন এটা নিয়ে আমরা আমাদের সবার কনফিউশন দূর হয়েছে যে কি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেটা সতর্কতা অবলম্বন করতে না পারা, এটা আমাদের একটা দুর্বলতা। আবার ইসলামিকপন্থী যে দলগুলো আছে তারা কিন্তু একজন আরেকজনকে ক্ষমতায় যেতে দিতে চায় না। এটাই একটা বাস্তবতা। যে ইসলামিক দলগুলো আছে তারা জানে যে তারা কখনো ক্ষমতায় যেতে পারবে না। তাদের নাই জনশক্তি, নাই জনবল, নাই আন্তর্জাতিক কোনো সাপোর্ট। কিন্তু যারা যেতে পারবে, যে এই ক্যাটেরিয়াগুলো যারা অর্জন করেছে, তাদেরকেও তারা যেতে দিচ্ছে না। তারা বামপন্থীদের সাথে হাত মিলাচ্ছে, ইসলামপন্থীদের সাথে হাত মিলাচ্ছে না। বিপরীত গিয়ে কি ইসলামপন্থীদের নামে তারা আবার মিথ্যা অপবাদও দিচ্ছে। তাহলে আপনি খেয়াল করেন, তাহলে ইসলামপন্থীরা কীভাবে জিতবে? আপনি ক্ষমতায় যাওয়ার কিছু ক্রাইটেরিয়া আপনার দরকার, আপনার আন্তর্জাতিক সাপোর্ট দরকার। এগুলো কারণ আছে। বহির্বিশ্বের সাপোর্ট না থাকলে, বা বাংলাদেশে আপনার কত পার্সেন্ট লোক আপনাকে পছন্দ করে, আপনার অর্থনৈতিক সাপোর্ট কেমন আছে, আপনার ব্যাংকিং সাপোর্ট কেমন আছে, আপনার আদার্স যে সাপোর্টগুলো আছে, বিভিন্ন সংস্থা আছে, আপনার কোনো সাপোর্ট নাই। কিন্তু আপনি শুধু শুধু ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়েছেন। আপনি জানেন যে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। বাস্তবিক যদি আপনি চিন্তা করেন, আপনি জানেন যে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। ফেয়ার ইলেকশন হলে আপনি একটা আসন পান কিনা আমার সন্দেহান আছে। সেক্ষেত্রে একটা ইসলামীপন্থী দেখছেন ক্ষমতায় যাওয়ার উপক্রম কাছাকাছি যাচ্ছে। আমাদের উচিত ছিল তাকে ঠেলে হোক, ধাক্কা দিয়ে হোক, অথবা তাকে সহযোগিতা করা হোক, যেভাবে হোক তাকে সংসদে পাঠানো। সাথে আমিও গেলাম, তাহলে দেশের উপকার হতো না? সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। আমরা যদি এখনো বুঝতে না পারি, আমাদের পরবর্তী অবস্থা কী হবে সেটা আল্লাহই ভালো জানে।